দেখুন আমরা একদম টপে দাঁড়িয়েছি, একদম উঁচুতে, এবং উঁচু থেকে যে নিচের ভিউটা যে আসছে সেটা অকল্পনীয়। এবং আজকে যে ওয়েদারটা আছে সেটা একটু ক্লাউডি, নয়তো এখানে পুরো পাহাড়ের রেখাটা দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো বন্দি করে যাচ্ছে, কিন্তু আমরা খানিকটা পাহাড়ের রেখাটা দেখতে পাচ্ছি। যদি আজকে আকাশ সত্যি ক্লিয়ার থাকতো তাহলে খুবই ভালো ভিউ আসতো। চারধামের কথা মাথায় আসতেই আমাদের সবার প্রথমে ভারতবর্ষের নর্থের বদ্রীনাথ, ইস্টের জগন্নাথ পুরী, সাউথের রামেশ্বরম এবং পশ্চিমের দ্বারকা, এই চারটে মন্দিরের কথাই আমাদের সবার প্রথম মাথায় আসে। কিন্তু আপনাকে এই চারধাম ভ্রমণ করতে গেলে ভারতবর্ষের চারিদিকে আপনাদেরকে ঘুরে আসতে হবে। কিন্তু যদি আপনাকে আমি বলি যে এই চারধাম যাত্রা আপনি একই সঙ্গে এবং একই দিনে করতে পারবেন, তাহলে কেমন হবে ব্যাপারটা? কি অবাক হচ্ছেন তো? অবাক হয়ে আর লাভ নেই। আজকে আমরা এই চারধাম যাত্রা কীভাবে করবেন এবং কোথায় করবেন, কোথায় থাকবেন এবং খুব কম খরচে কীভাবে যাবেন, সেই সম্পর্কেই আজকের এই ভিডিওটা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। Come back to our channel, The Tours and Bites. চারধাম দর্শন করার জন্য আপনাদেরকে ভারতের চার প্রান্তে যেতে হবে না, শুধুমাত্র সিকিম আসলেই আপনাদের চারধাম দর্শন হয়ে যাবে। এবং এই চারধাম দর্শন কিভাবে করবেন, কোথায় যাবেন, কি খাবেন, ঘুরবেন কিভাবে, সব কিছু ডিটেলসে বর্ণনা আমরা করছি এই ভিডিওটাতে। তাই জন্য পুরোটা কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাদের। এছাড়াও সব থেকে কম খরচে কিভাবে আপনারা ভালোভাবে ঘুরবেন, সব জায়গা কভার করবেন, সেই ডিটেলস ভিডিওটাও কিন্তু এইখানেও রয়েছে। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখতেই হবে। এখন চলে যাচ্ছি আমরা সামনে, এখন দেখতে এই দেখুন চারধাম বিভিন্ন দেখা যাচ্ছে, চলুন দেখে আসি। বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, এখানে আপনারা পুজো দিতে পারবেন, পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। নামচি হলো দক্ষিণ সিকিমের একটি ছোট্ট শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৪০০ ফুট উচ্চতায় অবস্থিত। নামচি শহর থেকে যেমন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়, তেমনি চোখে পড়ে বিস্তীর্ণ সবুজে উপত্যকা। এখানের সোলোফেক পাহাড়ে অবস্থিত চারধাম বা সিদ্ধেশ্বর ধাম সব থেকে বেশি আকর্ষণীয়। কমপ্লেক্সে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে কিরেটেশ্বরে দাঁড়িয়ে থাকা মূর্তি, তার হাতে একটি ধনুক রয়েছে। এটি সিকিমের শিবের স্থানীয় অবতার। কিরেটেশ্বরের আক্ষরিক অর্থ হল পশুদের রক্ষাকারী। হিন্দু পুরাণ অনুযায়ী এটি বিশ্বাস করা হয় যে ভগবান শিব অগ্নিকুণ্ডে সতীকে হারানোর পর নির্জনে চলে গিয়েছিলেন এবং সিকিমের বনে শিকারী হয়েছিলেন। সিকিমে মহাদেব পূজিত হন কিরিটেশ্বর নামে। এই কিরিটেশ্বরের আক্ষরিক অর্থ হল পশুদের রক্ষাকারী। আপনারা চারধাম ঢুকতেই এই কিরিটেশ্বরের আপনারা দর্শন পাবেন। নামচির চারধামের কেন্দ্রে রয়েছে সুউচ্চ শিব মূর্তি, যা লম্বা প্রায় ৮৭ ফুট। পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি। মহাদেবের এই মূর্তিটি পূর্বমুখী পাহাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত। পাহাড়ের মাথায় বিশাল চত্বর জুড়ে রয়েছে চারধাম।
অর্থাৎ বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, দ্বারকা ও রামেশ্বরম ধাম রকমারি ফুলের বাগান দিয়ে ঘেরা একটি মনোরম জায়গা। ভারতের যত বড় বড় মন্দির রয়েছে, সিকিম সরকার তার সবার একটি করে রেপ্লিকা এই কমপ্লেক্সে বানিয়েছে, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম, আরও অনেক কিছু। কিন্তু এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো 87 ফুট উঁচু মহাদেবের মূর্তি, যা সিকিমের সব জায়গা থেকেই কিন্তু দেখা যায়। আমরা এখন রামেশ্বরমে চলে এসেছি। রামেশ্বরম নামটি এসেছে রামের ঈশ্বর কথাটি থেকে। চেন্নাই থেকে 425 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি শঙ্খ আকৃতির দ্বীপ রামেশ্বরম, যার চারদিকে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর। এই দ্বীপের পূর্ব প্রান্তেই রয়েছে শিব মন্দির, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বলেই ভক্তদের বিশ্বাস। রামেশ্বরম মন্দিরটি তার চিত্তাকর্ষক দ্রাবিড় স্থাপত্যের জন্য বিখ্যাত। এটি এর সুউচ্চ গোপুরামের জটিল ভাস্কর্য এবং বিস্তৃত মন্দির কমপ্লেক্স দ্বারা চিহ্নিত। সিকিমের নামচিতে এরই একটি ছোট্ট রেপ্লিকা বানানো রয়েছে। আপনারাও এমন করবেন, একটা সাইড দিয়ে উঠবেন, তারপর আবার ফেরার সময় ওই সাইডটা কভার করে নিয়ে যাবেন। গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত দ্বারকাধীশ মন্দিরটি। বাহাত্তরটি স্তম্ভ দ্বারা সমর্থিত পাঁচতলা ভবনটির প্রধান মন্দিরটি জগৎ মন্দির বা নিজ মন্দির নামেও পরিচিত। গোমতী নদীর তীরে অবস্থিত এই শহরটি কৃষ্ণের রাজধানী হিসাবেও পরিচিত। আমরা দ্বারকাধাম থেকে বেরোলাম। দ্বারকাধামের পাশে রয়েছে সাই টেম্পল, ঠিক দ্বারকাধামের পিছনে বাঁ দিকে সাই টেম্পল, এবং আস্তে আস্তে আমরা এভাবেই উপরে উঠবো। শিরডির সাই মন্দির একটি জনপ্রিয় ধর্মীয় পর্যটন স্পট, যেখানে প্রতিদিন প্রচুর সংখ্যক দর্শনার্থী ভিড় করেন। শিরডি হল মহান সাধক সাই বাবার আবাস, এবং এই মন্দিরের আদলেই তৈরি এই সাই বাবার মন্দিরটি। মন্দিরের ভেতরে কিন্তু সাই বাবার একটি মূর্তি রয়েছে, এবং মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। আপনারা এখানে ঘুরতে আসলে কখন যে আপনাদের সময় কেটে যাবে, কিভাবে যে কেটে যাবে, তা আপনারা কিন্তু ধরতে পারবেন না। ভারতবর্ষের যে প্রধান 12টি জ্যোতির্লিঙ্গ আছে, তার সেই 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিলিপি এখানে রয়েছে। আপনারা প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ ঘুরে ঘুরে দেখবেন, সত্যি খুবই সুন্দর লাগবে। আমরাও প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ ঘুরে ঘুরে দেখেছি, তবে এই চারধামটা ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। সুতরাং আপনারা যখনই আসবেন চারধামে, হাতে 3 থেকে 3.5 ঘন্টা অবশ্যই রাখবেন। জ্যোতির্লিঙ্গ হল একটি পবিত্র বস্তু, যা ভগবান শিবের প্রতিনিধিত্ব করে। বিশ্বাস অনুসারে শিব এবং জ্যোতির্লিঙ্গের উপাসনা মানুষকে জ্ঞান অর্জনে সহায়তা করে। 12টি জ্যোতির্লিঙ্গ বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিলিপি, যেমন সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, কেদারনাথ, ভীমাশঙ্কর, বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ,
নাগেশ্বর, রামেশ্বর এবং গৃহেশ্বর চর্যাহোম এবং ভগবান দৃষ্টমকে ঘিরে রয়েছে। মন্দির চত্বরের ভিতরে আপনি স্থানীয়দের কাছ থেকে ঐতিহ্যবাহী পোশাক ভাড়া নিতেই পারেন এবং সেগুলি পরিধান করতে পারেন এবং মন্দির ও পাহাড়ের পটভূমিতে আপনার ছবিগুলো ক্লিকও করতে পারেন। সঙ্গে সঙ্গে কিন্তু হার্ড কপি প্রোভাইড করা হবে। এছাড়াও মন্দির কমপ্লেক্সে একটি সংযুক্ত নিরামিষ ভোজনশালা এবং একটি প্রশস্ত পার্কিং জোনও রয়েছে। নামচির এই 4 ধামের মেন অ্যাট্রাকশন অর্থাৎ এই 87 ফুট সুউচ্চ শিব ঠাকুরের মূর্তির নিচে যে মন্দিরটি রয়েছে, আমরা এখন সেখানে রয়েছি। এইখানে সামনে ঢুকতেই দেখতে পারবেন জ্যোতির্লিঙ্গ রয়েছে একটি, এবং এখানে প্রত্যেক দিন সকালে বিকেলে পূজা হয়। এবং মন্দিরের ভেতরে ঢুকলেই একটি খুব সুন্দর নটরাজের মূর্তি দেখা যায়, যে মূর্তিটি একটি পাথর কেটেই তৈরি করা হয়েছে। এবং মন্দিরের ভেতরে পুরো চারপাশে দেওয়াল জুড়ে শিবের বিভিন্ন রূপ দেখানো রয়েছে। এবং এই মন্দিরের ভেতরে শিবের যে রূপ তা না, দেয়ালে চারপাশে শিবের পুরো জীবনের অর্থাৎ শিব ঠাকুরের জীবনী, তার জীবন দশা এবং তার জীবনকালে কী কী হয়েছিল, তার কী কী রূপ রয়েছে, সব কিছুই দেখানো রয়েছে। এবং খুব সুন্দর করে পাথরের ওপর খোদাই করে পুরোটা দেখানো রয়েছে। দেখুন, আমরা একদম টপে দাঁড়িয়েছি, এবং উঁচু থেকে ভিউটা যে আসছে সেটা অকল্পনীয়। এবং আজকে যে ওয়েদারটা আছে সেটা একটু ক্লাউডি, নয়তো এখানে পুরো পাহাড়ের রেখাটা দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো বন্দি করে যাচ্ছে, কিন্তু আমরা হালকা পাহাড়ের রেখাটা দেখতে পাচ্ছি। যদি আজকে আকাশ সত্যি ক্লিয়ার থাকতো তাহলে খুবই ভালো ভিউ আসতো। এখানে কেদারনাথের আদলে তৈরি মন্দিরের রেপ্লিকাও কিন্তু রয়েছে, এবং তার পাশেই রয়েছে বদ্রীনাথ। বদ্রীনাথ হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত। এটি একটি হিন্দুদের পবিত্র তীর্থস্থান এবং 4 ধাম তীর্থস্থানের মধ্যে একটি। আসল বদ্রীনাথ মন্দিরের গড় উচ্চতা হল 3100 মিটার এবং সেটি গাড়োয়াল হিমালয়ের অলকানন্দা নদীর তীরে অবস্থিত। এখন আমরা রয়েছি জগন্নাথ মন্দিরের সামনে, যা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে বা পুরী সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া পুরীর সিরিজের ভিডিওগুলি অবশ্যই চেক আউট করবেন, যা আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। চারধাম শুধুমাত্র একটি পর্যটন গন্তব্য নয়, পুজোর জন্য প্রস্তুত একটি পবিত্র স্থানও বটে। এটি হিন্দু পুরাণ অনুসারে 4টি গুরুত্বপূর্ণ ধর্মীয় ধামের একটি সঞ্চয় হল চারধাম। এই সমস্ত ধাম দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উড়িষ্যা, গুজরাট, তামিলনাড়ু, উত্তরাখণ্ডে না গিয়ে
যদি আপনারা সিকিমের নামচির মধ্যে চারধামে আসেন তাহলে একই সাথে 4টি ধাম পরিদর্শন করা কিন্তু খুবই সহজ হবে। হিন্দু বিশ্বাস অনুযায়ী প্রত্যেক মানুষকেই তাদের জীবদ্দশায় চারধাম যাত্রা করা উচিত। এই চারধামের মেন মাহাত্ম্য হলো লর্ড বিষ্ণু রামেশ্বরমে যান স্নান করতে, এরপর স্নান করার পর তিনি পুরীতে যান ভোজন করতে, এরপর ভোজন হয়ে গেলে তিনি বদ্রীনাথে গিয়ে মেডিটেশন করেন এবং কথায় আছে দ্বারকাতে তিনি আরাম করেন। এই সমস্ত কিছুই আপনারা এইখানে দেখতে পারবেন। নামচির এই চারধামে এসে ভৌগোলিকভাবে বিন্যস্ত থাকা মন্দিরগুলোকে দেখে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সমৃদ্ধি সম্বন্ধে অনেক ধারণা পাওয়া যায়। ভ্রমণ আমাদের জীবনে একটি অন্তর্নিহিত অংশ, সেটি এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না। এখানে আপনি এলে শুধুমাত্র যে চারধামের 4টি মন্দির বা 12টি জ্যোতির্লিঙ্গ দেখবেন তাই না, এখানে আপনি এলে দেখতে পাবেন অভূতপূর্ব পরিবেশের সৌন্দর্য, দূরে পাহাড়ের ওপর মেঘ ও ছায়ার খেলা, রকমারি ফুলের মেলা প্রভৃতি। চারধাম হল ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ, ভগবান জগন্নাথ এবং ভগবান শিবকে উৎসর্গীকৃত 4টি মন্দির নিয়ে গঠিত। বিশ্বাস করা হয় যে এই স্থানটি কারো কারো পাপও ধুয়ে দেয়। টিকিট কাউন্টার এখন টিকিট 50 টাকা করে হয়ে গেছে, সিনিয়র সিটিজেনদের 25 টাকা, আর হচ্ছে লোকাল বা হলে 25 টাকা, বা স্টুডেন্টদের জন্য ছাড় আছে। এখানে এন্ট্রি আছে, এখানে একটা দোকান আছে, মোমো খেতে পারবেন এখানে। এই বলো, এই নিন, থ্যাংক ইউ বলো। ধাম আছে, রামেশ্বরম ধাম আছে, বদ্রীনাথ আছে, দ্বারকা রয়েছে, জগন্নাথ ধাম রয়েছে, বদ্রীনাথ ধাম রয়েছে, আর মেন অ্যাট্রাকশন হচ্ছে শিব ঠাকুরের বড় মূর্তিটা, এটার ভেতরে পাবো। এখানে নেপাল এবং ভুটানের বিভিন্ন মুদ্রা রয়েছে, এই মুদ্রাগুলো সংরক্ষিত করা, এগুলো অনেক দিনের পুরনো মুদ্রা। দেশি বিদেশি প্রচুর মুদ্রা রয়েছে, নেপাল, ভুটান, ইন্ডিয়ার সব সংরক্ষণ করা আছে, এগুলোর কিছু হিস্ট্রিও রয়েছে। এত বড় মন্দির চত্বরটি পরিদর্শন করা কিন্তু খুব ক্লান্তিকর, তাই কাছাকাছি এর মধ্যে রয়েছে ক্যাফেটেরিয়া, যা আপনার ছোট বা বড় ক্ষুধা মেটাবেই। চা এবং কফি আপনাকে মনকে সতেজ রাখবে এবং সেখানে কিন্তু সব কিছুই নিরামিষ এবং খুব কম খরচেও প্রচুর খাবার আইটেম পাওয়া যায়। আমরা ওখানে গিয়ে নিরামিষ ভাত খেয়েছিলাম। আমরা খেয়েছিলাম থালি সিস্টেমে এবং প্রত্যেকটা থালি 180 টাকা করে, এবং সেখানে ভাত কিন্তু আনলিমিটেড নেওয়া যাবে। মেনুতে ছিল ভাত, ডাল, শাক ভাজা, পাঁপড় ভাজা, 2টি সবজি। খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, আর এত বড় জায়গা পরিদর্শনের পর আমাদেরও খুব খিদা পেয়েছিল, তাই আমরাও খুব তৃপ্তি ভরে খেয়েছিলাম। এটি চারধামের ভেতরে একটি ছোট্ট রেস্টুরেন্ট। এখানে আপনারা নিরামিষ যে কোনো খাবার পেয়ে যাবেন এবং চা কফিরও সুবন্দোবস্ত রয়েছে, এবং এখানের টেরিস অর্থাৎ ছাদে বসে চা খেতে বেশ ভালোই লাগবে। এবার আপনাদেরকে বলবো এই নামচির চারধামে কীভাবে আসবেন। নিউ জলপাইগুড়ি থেকে এই নামচির চারধামের দূরত্ব 100 কিলোমিটার, গাড়িতে সময় লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো। আপনি যদি পুরো গাড়ি রিজার্ভ করে আসেন তাহলে ভাড়া পড়বে 3.5 থেকে 4 হাজার টাকা, এবং
আপনারা যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে আপনাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রথমে 30 টাকা দিয়ে অটো বা ট্যাক্সি করে আসতে হবে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড, এবং সেইখান থেকে সিকিমের নামচি যাওয়ার জন্য শেয়ার গাড়ি আছে এবং বাসও আছে। শিলিগুড়ি থেকে নামচি শেয়ার গাড়ি ভাড়া হচ্ছে 300 থেকে 400 টাকা। আমরা আমাদের ডিসক্রিপশানে সেই শেয়ার গাড়ি ভাড়া এবং বাসের ভাড়া সমস্ত দিয়ে দেবো, এবং আপনাদেরকে আমরা প্রমিস করেছি যে আপনাদেরকে সব থেকে কম খরচে আমরা এই নামচি চারধাম ঘোরাবো। এখনই বলবো আপনাদেরকে আপনারা কীভাবে নামচি চারধাম খুব কম খরচে ঘুরবেন। সিকিমে যাওয়ার কম খরচে গাড়ি ভাড়া কীভাবে করবেন তার ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমরা সেই লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। এবং এখানেও বলে রাখি, যখন সিকিম থেকে যে কোনো ড্রাইভাররা শিলিগুড়ি পৌঁছায় তারা শিলিগুড়ি থেকে সিকিম ফেরার সময় খালি গাড়ি নিয়ে ফেরে। তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারলে গাড়ি ভাড়া হাফ দামে আপনারা সিকিম চলে আসতে পারবেন। আমরা সেই সমস্ত কিছু ড্রাইভারদের নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং গাড়ি ভাড়া অনেকটা কমে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এইটুখানেই রইল। চারধামের ব্যাপারে আপনাদের কাছে যদি আরও এক্সট্রা কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও খুব কম খরচে চারধাম খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারে।